Responsibility. Excellent. सब गाड़ी तुम्हारे कई बात है सर जी दो तले छाता डा আর না বসে দিতে আমার স্যার তোমার তার ভালো এটা সামনে বাকি সবাই আসবে না করতেছি রাখ সারা বিশ্বে বাংলাদেশে পরিচিত হয়ে যায় কি বলেন ঠিক কিনা একেবারে সবকিছু মিলিয়ে দিয়ে তিনি আপনার আমার সকলের জন্য দেশের সেবা করতেছেন তার জন্য দোয়া করবেন সাইড দিকে আসা সাইড দিকে আসা তুমি এসে গেছো নিয়ে জায়গার ভিতরে বড় ভিতরে সামনে কি দেখছো আগে জামার ধরে আমার সবাই মাছ দেওয়ার পর বুঝছো এখানে কিন্তু অনেক সারাটা লাগবে তোমার নাম নাই নাই আছে না
বক্তব্য শুনেছেন, বক্তব্য না, এটা আসলে হাদিস কোরআনের কথা আপনারা শুনেছেন। তো হাদিস কোরআন যদি আমরা সত্যিকার অর্থে সেভাবে আমরা হাদিস কোরআনকে মূল্যায়ন করি, এই আমাদের জীবনে কিন্তু আসলে অনেক ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করে। তার কারণ এই যে করোনা ভাইরাস মহামারী, এই করোনা ভাইরাস মহামারী শুধুমাত্র এই সময় না, অনেক নবী রাসূলরা ভাবে কিন্তু এই করোনা ভাইরাস বা এই মহামারী দেখা দিয়েছেন। কিন্তু কেন দেখা দিয়েছেন এই মহামারী? কারণ যখন আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর যে নির্দেশ, আল্লাহর যে হুকুম আকাম, আমরা এগুলো আসলে ভুলে যখন বিপদগামী হয়েছি, তখন আল্লাহ পাক তখন এই করোনা ভাইরাস দিয়েছেন, যে করোনা ভাইরাস দিয়া বা মহামারী দিয়া আমাদের শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এই মহামারীগুলো, যে আমরা যখন পথভ্রষ্ট হই, আল্লাহ পাক আমাদের পথে আনার জন্য কিন্তু এই মহামারীগুলো বলেছি। অনেক নবী রাসূল আমাদের দিয়েছেন। 100 বছর আগে একবার এই মহামারী দেখা দিয়েছিলেন, আরো আগে আবার 100 বছর আগেও এই মহামারী কেউ দেখা দিয়েছিলেন। কিন্তু আমাদের প্রত্যেকের কার্যকলাপ, আমাদের আচার আচরণ এবং আমরা যে অদাবদ্ধ করে এসেছি আল্লাহ পাকের কাছ থেকে, যে আল্লাহ এই দুনিয়ায় যাচ্ছি তোমার দিকে রাজগান, তোমার গুণগান, তোমার নৈকট্য লাভের জন্য যাচ্ছি, আমরা যদি এই কাজগুলো সঠিক মতো করি, তাহলে আল্লাহ পাক কিন্তু আমাদের এই মহামারী থেকে কিন্তু আমাদের আল্লাহ পাক হেফাজত করে। তো আমরা যারা আজকে অনেক মূল্যবান কথা শুনেছি এবং যারা আজকে এই দোয়া শরীক হয়েছি, দোয়া বড় মূল্যবান জিনিস। এই দোয়া যদি আমরা শুধুমাত্র শুনলাম আর দোয়া বললাম, দোয়াটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু আমল করার দায়িত্ব। আজকে আমরা যারা এই মসজিদে, এই কারণচক মাদ্রাসায় এর আগে যারা না এসেছে, এই কারণচক মাদ্রাসা সম্পর্কে কিন্তু অনেকের ধারণা নেই। কিন্তু আমি ইতিপূর্বে কয়েকবার এই কারণচক মাদ্রাসা রোজার যাচ্ছি, এই কারণচক মাদ্রাসা সম্পর্কে আমার একটা ধারণা হয়েছে। এবং রোজার সময় দেখা যায় যেখানে শত কোরআনে সোনামুনিরা যে কায়দায় কোরআন তিলাওয়াত করে, দেখলে মুসলমান হিসেবে একেবারে মানুষের মন বলে যায়। এই কারণচকে কিন্তু বারবার এসে কিন্তু আমার এই উপলব্ধি হয়েছে। তাই আজকে আপনারা যে দোয়া শরীক হয়েছেন, আরো লোকরা কিছু কথা বলবে, কথা বলতে গেলে অনেক কথা, কিন্তু আপনারা জানেন আজকের দোয়ার অনুষ্ঠানটা মূলের ব্যাপারটা অনেকেই বলেছেন। এই যে আমাদের বাঙালি যারা আমরা আছি, এই যে হাসি কাশি, এটা কিন্তু আমাদের নিত্যদিনের, আসলে আমাদের বাঙালির এই অসুখটা কিন্তু এটা আমাদের চিরচরিত্র। এই জন্য আমরা হাসি কাশি হলেই যে মনে করবো যে আমাদের মহামারী আক্রান্ত করেছে, না, আমরা মনে করবো মহামারী আসলে কোনটা, এটা আমরা ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর প্রমাণ করাবো যেটা মহামারী কিনা। কিন্তু হাসি কাশি দিলেই যে মহামারী তা ঠিক না, এটা আমাদের বাঙালিদের, এটা আমাদের চিরচরিত্র এটা ছিল এবং ঋতু পরিবর্তনের সময়গুলো হয়ে থাকে। তো আজকে আমরা যে বিষয় এই বড়তলা ইউনিয়ন সহ আজকে যেসব মানে দেশ বর্ণ আসলে অনেক ভালো ভালো মানে আলেম ওলামা এবং অনেক মহতামের অনেক মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান যারা এখানে এসেছেন, তারা আসলে হঠাৎ করে এত বড় এই উপায়, এত বড় এইভাবে আসবেন, এটা আসলে উপস্থিত হয়েই দেখতে পারলাম, আসলে খুব ভালো লাগলো। আপনারা জানেন আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা, যিনি আমাদের সকলের সব বিষয়ে খোঁজ খবর রাখেন, সেই এমপি জনাব শেখাউদ্দিন সাহেব, আমরা সবাই তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়ার অনুষ্ঠান এবং সে তার মানে পরিবার সহ যারা আছে তার জন্য দোয়া করবে, তাদের জন্য দেওয়া হবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার জন্য দেওয়া হবে, পরিশেষে দেওয়া হবে। আমরা আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছি, উপস্থিত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদের করে দিয়েছেন। আমরাও কিন্তু প্রতি পরিবারই আসলে এমনই অবস্থা হয়েছে, অনেক পরিবার আসলে জ্বরে ওষুধ কিনে ডাক্তারের কাছে দেখাচ্ছে, কিন্তু বলে না যে জ্বর হয়েছে। আবার জ্বর হলে সমস্যা, এই জন্য যার মতো করে ওই ডাক্তারের মানে দোকানদারদের, ফার্মেসিদের যারা ফার্মেসি দোকানদার আছে তাদের সাথে মতামত করে ওষুধ কিনে দেখাচ্ছে। আবার কেন আমার জ্বরের কথা বললি, ডাক্তারের পরীক্ষা শুরু হয়ে গেল, কেন আবার কোন জায়গায় আইসিইউর সময় দেওয়া লাগলো। এই কারণে কিন্তু অনেক পরিবার অনেক অসুস্থ আছে, মা অসুস্থ, বাবা অসুস্থ, ভাই অসুস্থ, বোন অসুস্থ, এমন কোনো পরিবার নেই যে দু একজন মানুষ অসুস্থ নেই। তো আমরা আসলে সেই সাথে আমাদের মাটির সংসদ জনাব শেখাউদ্দিন সাহেবের জন্য আমরা দোয়া করাবো, দেওয়া হবে এবং দোয়া পরিচালনা করবে আমাদের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে যিনি আসলে হাতে করা এই প্রতিষ্ঠানে যিনি করেছেন আমাদের মাহতাব সাহেব, অত্যন্ত একজন মানে তিনি মানে মাধ্যমিক স্তরে শিক্ষকতা করেছেন এবং মাদ্রাসার প্রধান দায়িত্ব পালন করছেন, যাকে বলে আসলে সব দিকের আসলে জানাশোনা না থাকলে কিন্তু আসলে মানুষকে বড় শিক্ষা দেওয়া যায় না। যেমন আমাদের চিত্তালমারি উপজেলা সুযোগ্য থানা নির্বাহী অভিযান
একজন দক্ষ ইউনো হিসেবে আমরা বর্তমান পেয়েছি। যার দ্বারা অনেক ইউনো চিটারবাড়ি থেকে চলে গেছে, অনেক এলাকা কিন্তু ইউনো মহোদয় কিন্তু চেনেন না। উনি চেনেছে অফিস এবং বাসা হয়তো আশপাশ কিছু উল্লেখযোগ্য জায়গা। আমাদের ইউনো মহোদয় এই চিতালবাড়ি 132টা গ্রাম, যদিও গ্রামের সব দোকান বা সব গ্রাম না যেয়ে থাকে, উল্লেখযোগ্য যেসব জায়গা আমাদের ইউনো মহোদয় কিন্তু সেসব জায়গা দিয়েছে। এবং আমাদের আরেকজন ব্যক্তি দক্ষ কোচি আমাদের, উনি শরীফুল ইসলাম, উনিও কিন্তু আসলে ওই অবস্থায় ওনার পরে উনি এসে থেকে উনিও যদিও সব জায়গা ওইভাবে গ্রাম পর্যায়ে কাজে থাকে, উল্লেখযোগ্য জায়গা যেগুলো আছে সেগুলো কিন্তু উঠেছে। তাই আমরা যারা আছি, আমরা সবাই মিলে ইউনো মহোদয় আমাদের একজন যোগ্য মানুষ এবং মানে মহাদানের অনেক মহোদয় আছেন। এই ইউনিয়নের যিনি যা সার্বিক সহযোগিতা এবং এই ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং এই মাদ্রাসার প্রধান যাদব সাহেব সহ এই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মিসকাত আলী এবং অনেক প্রবীণ সাবেক চেয়ারম্যান বা যারা বর্তমানে এই ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন, সকল শ্রেণী পেশার মানুষ আজকের এই কারণচক মাদ্রাসায় উপস্থিত হয়েছে। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, চিতালবাড়ি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, আসলে কথা বলতে গিয়ে আমি একজন কথা বলবে বলেছে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এই জায়গায় শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলেছেন যে আমরা যখন দুর্যোগে বা অন্য কোনো অবস্থায় আল্লাহর অনুগ্রহ কামনা করব, তখন বেশি বেশি দোয়া করব। আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর আল্লাহ পাক সবচেয়ে বান্দার নৈকট্যে আসেন যখন বান্দা সিজদায় যান। আমরা বেশি বেশি নামাজ আদায় করবো এই আপৎকালীন সময়ে। আমার উপস্থিত এই দোয়া চেয়ারম্যান অত্র উপজেলার শুধু 3টা গ্রাম, যদি বড় 3-4টা গ্রাম আমাদের বাড়ি থেকে দিয়ে আমরা আপনাদের এখানে আসছি, আমরা আপনাদের সাথে কাজ করছি যার যার অবস্থান থেকে। আসলে এত বড় একটা দোয়ার মাহফিলে আমরা শরীক হতে পেরেছি, এই জন্য সবাই একসাথে বলে আলহামদুলিল্লাহ। আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অভিভাবক, আমি বলি দক্ষিণ পশ্চিম অঞ্চল, কারণ বাংলাদেশেরও প্রথম অভিভাবক আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব শেখ হেলালুদ্দিন স্যার। তার আম্মা অসুস্থ, আমাদের স্যারের জন্য, স্যারের সন্তানদের জন্য এবং আমাদের সকলের জন্য আমরা সকলেই দোয়ার জন্য আকর্ষিত হয়েছি। আমরা আজকে সবাই দোয়া চাইবো, আল্লাহ আমাদের বিহার তুলে দিতে দোয়া চাইবো। আল্লাহ যেন এই মহামারী দুর্যোগ থেকে, করোনার আপদ থেকে আমরা যেন সবাই মুক্ত হতে পারি, বাংলাদেশ যেন মুক্ত হতে পারে। প্রতিদিনে আমাদের 35, 37, 45, 48, 47 জন করে গড়ে মারা যাচ্ছে, 42 জন। আমরা যেন এই দুর্যোগ থেকে মুক্তি পাই। অনেক জ্ঞানী গুণী লোক চলে যাচ্ছেন, আল্লাহ মৃত্যু যা তখন যেভাবে রাখছেন সেভাবেই যাবেন। অনেক চিকিৎসক গেছেন, আপনারা জানেন প্রায় 700 থেকে 800 জন চিকিৎসক গেছেন। আমাদের পুলিশের মধ্যে গতকালকে পর্যন্ত 57 জন গেছেন। তো আল্লাহ পাক আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন, দুর্যোগের পরীক্ষা করেন। আমরা দেখেছি, আমরা যতটুকু অধ্যয়ন করেছি তাতে দেখেছি এই দুর্যোগ আপদ বান্দার হাতের কামাই। আমরা আমাদের পাপাচারের কারণে এবং পাপ পঙ্কিলে নিমজ্জিত হওয়ার কারণে এই দুর্যোগ আমাদের কাছে চলে আসছে। আপনারা টিভি বা সংবাদপত্রে দেখেছেন যে ইউরোপে করোনা কিন্তু প্রায় চলে গেছে। তা এখন আমাদের এই দক্ষিণ এশিয়া এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে কিছুটা আছে। আমরা আশা করি আল্লাহ রসের সহমতে আমাদের হুজুর বলেছেন যে তুলনামূলকভাবে আমাদের যে আক্রান্ত সেই মৃত্যুর হার খুবই কম। আল্লাহ রহমত যেন এই হারটা আরও কম হয়, আমরা যেন এই দুর্যোগ থেকে মুক্তি পেয়ে আবার স্বাভাবিক জীবনে আসতে পারি। আল্লাহ হচ্ছে আমাদের তৌফিক দেন। আমরা আমাদের এমপি মহোদয়, তার পরিবারবর্গ এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা যারা সকলে এখানে উপস্থিত আছেন, বিশেষ করে বিভিন্ন মসজিদের ইমাম, হাজি সাহেব, ওলামা ইকরামগণ, বিভিন্ন মসজিদের খতিব সাহেব আছেন। আমি মনে করি আমি অত্যন্ত সৌভাগ্যবান আপনাদের সামনে এই মজলিসে জোহরের নামাজ বাদে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল স্তরের মানুষ, ছাত্রলীগ, যুবলীগ এবং আমার সাধারণ চিত্রপালির মানুষ। সর্বোপরি ওলামা ইকরামগণ আছেন, যাদের যাদের স্পর্শে আমরা অবশ্যই অনুপ্রাণিত হই। আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন যে আজকে আসলে আমাদের বলার কিছু না, আমরা আজকে শুনতে এসেছি, এই দোয়ায় শরীক হতে এসেছি।
আপনাদের মুখ থেকে আমরা সেই রকম দোয়ার কথা শুনবো। সবাই সবার জন্য দোয়া করবো। সবার বাবা মা, অনেকের বাবা মা কবরে শুয়ে আছেন। আমার বাবাও প্রায় 5 বছর হলো কবরে শুয়ে আছেন, কিন্তু কখনোই মনে হয়নি যে উনি 5 বছর বিগত হয়েছে। বাবা মা এরা ওনারা হচ্ছে আমাদের বটবৃক্ষের মতো, যখন মাথার উপর থেকে সরে যায় তখন শূন্য মনে হয়, কেউ থাকি না, আর ইয়াতিম হয়ে যাই আমরা। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতিমদের সবসময় হক আদায় করতে হবে, তাদের প্রতি আমাদের অনুগ্রহ থাকতে হবে। তা আমরা সবাই সবার জন্য এই মজলিসে দোয়া করব, সবাই সবার জন্য মাপ চাইব। সর্বোপরি আমাদের এমপি মহোদয় সহ সকলের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী সকলের জন্য আমরা দোয়া চাইব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখানে নামাজ শেষে দোয়া করবো। উপলক্ষটা যদিও স্যার মা বা ধন্যবাদ, আসলে আমরা দোয়া করবো পৃথিবীর সব মানুষের। কারণ আমরা সবাই জানি যে সারা পৃথিবীতে একটি মহা দুর্যোগ চলছে। দুর্যোগের সময় আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনে বিভিন্ন মাধ্যমে সারা পৃথিবীতে প্রতিদিন একটু খেয়াল করেন যে গড়ে 5,000-6,000 মানুষ মারা যাচ্ছে। তার মধ্যে হয়তো উনি আমাদেরকে সংক্ষিপ্ত বলে উপদেশ গুলো অত্যন্ত সৌভাগ্যবান জোহর নামাজ আদায় শেষে এতগুলো মানুষ সমবেত হয়েছে। তার একটি মহান উদ্দেশ্য হলো যে আমাদের এই দক্ষিণ বাংলা সহ বাংলাদেশের যারা নেতৃত্ব দেন, বাংলাদেশ নিয়ে যারা পাবেন, সামগ্রিকভাবে পৃথিবী নিয়ে যারা পাবেন, তেমনি একজন আপনাদের সন্তান আমাদের হিসাব করি, তাহলে কিন্তু জাতির একটি অস্তিত্বের জায়গায় আঘাত চলে আসে। আমার এই সুন্দর মসজিদটা তখনই আমার কাছে ভালো হবে যখন আমার মুসলমানরা এসে আবার মানে নামাজ পড়বে। আমি যদি না থাকি, মুসলমান যদি না থাকে, মুসলিম যদি না থাকে, এই সুন্দর মসজিদ আমার কি হবে? আগে আমার মানুষ, তারপরে তো আমার মসজিদ। আমাদের যেহেতু অস্তিত্বের উপরে একটি আঘাত এসেছে, আমরা মুসলমানরা জানি যে আমাদের সমস্ত বিপদ, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন আমাদের উপর আল্লাহ। তো আমরা কি করব? আমাদের ধর্মের জায়গা থেকে যদি আমাদের কোনো অপরাধ থাকে, অবশ্যই আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ এই করোনা ভাইরাস যদি এমন হয় আমাদের কোনো অপরাধের কারণে তুমি এটা গজব নাজিল করেছো, তাহলে এই গজব তুলে নাও। এটা হলো আমরা মুসলমানদের দায়িত্ব। ঠিক অন্য ধর্মের মানুষ তারা তাদের ভাষায়, তাদের প্রার্থনা অনুযায়ী, তাদের যে সৃষ্টিকর্তা তারা বিশ্বাস করে, তার কাছে তারা প্রার্থনা করে। এইভাবে গোটা পৃথিবীটাই এখন একটা তালমাটাল অবস্থা। দেখেন চীনের সংক্রমণ কমে গেল, আবার আমেরিকা গত পরশুদিন দেখলাম 431 জন, আজকে সকালে দেখে আসলাম 835 জন। তারপর এইভাবে কি হচ্ছে যে আমরা আস্তে আস্তে একটি সংকটের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ধারণা করতে পারি যে না, আসিফুল বাড়ির কোনো সমস্যা হয়নি, বাগেরহাটে তো সংকটটা খুব বেশি নয়। আপনি একটু খুলনার কথা চিন্তা করেন, খুলনায় তো মাস দুয়েক আগে এরকম ছিল না। আপনি কি কুষ্টিয়ার কথা চিন্তা করেন, আপনি যশোরের কথা চিন্তা করেন, ঢাকার কথা চিন্তা করেন, তাহলে কিন্তু বুঝবেন যে না, আমার চিতলমারি বা বাগেরহাটে আসতে খুব বেশি সময় লাগবে না। হয়তো এখন আমরা ভালো আছি, কাল সকালে যে সূর্যটা উঠবে সেই সূর্য বলবে যে না, এই চিতলমারিতে একজন মারা গেছে। যাতে এইভাবে 10 দিন পরে 1-2 করে মারা যাবে। আপনারা জানেন যে ফকিরহাটে এই পর্যন্ত 7 জন মারা গেছে, আমাদের একেবারে বাড়ির কাছে 7 জন মারা গেছে। একই পরিবারের 4 জন আক্রান্ত ছিল, বাবা ছেলে একসাথে মারা গেছে। সকালে 9:30 মারা গেছে বাবা, আর বিকেলে 3:30-4টার সময় মারা গেছে ছেলে। সুতরাং আমাদের কোনোভাবেই অবহেলা করার কোনো সুযোগ নেই যে না, আমার তো কিছু হচ্ছে না, তাহলে হয়তো আমার আর কিছু হবে। এই যে এতগুলো মানুষ আমরা এখানে এসেছি, দেখেন আমরা অবশ্যই মুসলমান, আমার ধর্মীয় বিধিবিধান
আমি 100% পালন করি। কিন্তু আবার আল্লাহ পাক তো আমাকে সচেতন থাকতে নিষেধ করেননি, করেছেন। আমি যখন মসজিদে নামাজ পড়তে আসি ওযু করি, 5 বার অন্তত দিনে আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে ওযু করি, অর্থাৎ এখানে হাত মুখ মাথা মাসে করি। তার মানে আমার একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ কিন্তু বলেই দিয়েছে, যেটা এখন করোনা ভাইরাসের আমাদের ডাক্তাররা প্রেসক্রিপশন দিচ্ছে তো অন্তত আমার হাত সাবান দিয়ে ধুতে হবে। আল্লাহ পাক কিন্তু 1400-1500 বছর আগেই এই হাত ধোয়ার কথা প্রতিদিন 5 বারের কথা বলেছেন। সেটাতে ডাক্তার কি বলছে যে না, ওই পানির সাথে আপনি একটু সাবান দিয়ে নেবেন, তাতে তো আমার ধর্মের বিপক্ষে নয়। তাহলে 5 বার যেহেতু আমি হাত ধুচ্ছি, মুখ পরিষ্কার করছি, কারণ আমি কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছি। সাথে সাথে আমি যখন বাইরে যাই বা আরো 5 জনের সাথে মিশছি, আমার মাস্কটা যদি ব্যবহার করি, এটা আমার ক্ষতি করবে। অবশ্যই আমার বাঁচা মরা আল্লাহ পাকের হাতে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি তো অবহেলায় আমি নিজেকে মেরে ফেলবো, সেটা কি আল্লাহ বলেছেন? বলেন। কারণ আত্মহত্যা আমরা জানি যে আমাদের ধর্মে এটা বড় ধরনের পাপ। আমি যদি অবহেলা করে আমাকে মেরে ফেলি আর বলি যে আমাকে সৃষ্টিকর্তা বাঁচাবেন, সেটা হবে, তাহলে আমি আমার মতো সচেতন থাকবো, আমি আল্লাহ পাক যেটা বলেছে সেটা মানবো, এরপরে আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমাকে কিছু করাবে। যেহেতু এখানে অনেক মানুষ, এই কথাগুলো এই জন্য বলছি যে দেখেন এত বড় জমায়েত হয়তো সহজে আমি পাবো না বা বলারও সুযোগ হবে না। অনেকের মুখে কিন্তু মাস্ক নেই। আমরা বলতে পারি যে আমি তো উজু করে রেখেছি, আমার তো কিছু হবে না, হবে না, হয়তো কিছু হবে না। কিন্তু যদি আপনার হয়ে যায়, কারণ আমি যদি মাস্কটা খুলে নামাজ পড়ি, নো প্রবলেম, মাস্ক খুলে নামাজ পড়লাম, আমার গায়ে তো করোনা ভাইরাস থাকতে পারে। আমি যে কথা বলছি, এই কথার যে ওয়াটার লেট, সেটা তো যে সামনে যারা আছেন তাদের কিন্তু গায়ে মুখে লাগছে। যদি আমি এটা খুলে কথা বলি, তাহলে আমার মুখ থেকে থুতু বের হচ্ছে না? থুতু বের হচ্ছে। আমার গায়ে যদি ভাইরাস থাকে, আমি তো জানি না যে আমার গায়ে ভাইরাস আছে কি নেই, থাকতেও তো পারে, কারণ আমি তো টেস্ট করে নিই। কারণ আমরা জানি যে এই ভাইরাসের কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ দেখা যাচ্ছে না। আমি যে কথা বলছি, এই মানুষগুলোর যদি শরীরে আমার লাগে এবং যদি আমার ভাইরাস থাকে, তাহলে আমি তাদেরকে ছড়াই দেব। তাহলে আমি সচেতন থাকলে তো সেটা ধর্মের পক্ষে যাচ্ছে না। তাহলে আমি সচেতন থাকি, এইটুকু আবেদন। আজকে এই দোয়া মাহফিলের অন্যতম উদ্দেশ্য কিন্তু যে আমরা পৃথিবীতে যে মহামারী চলছে, এই মহামারী থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদের সমগ্র মানব জাতিকে বাঁচিয়ে দেন। পাশাপাশি যারা আমরা বয়স্ক মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, সেই মানুষগুলোকেও যেন আল্লাহ সুস্থ রাখেন। আপনারা সবাই ভালো থাকবেন, কারণ আপনি ভালো থাকলে এই জীবনবাড়ি ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকলে এই বাংলাদেশটা ভালো থাকবে। এই বাংলাদেশ ভালো থাকলে সারা পৃথিবীর মানুষ আমাদের দেখিয়ে বলবে যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আছে, শেখ হাসিনা। এই শেখ হাসিনার নেতৃত্বে এই করোনা ভাইরাস বাংলাদেশের মানুষ কি সুন্দরভাবে মোকাবেলা করছে। যেখানে আমেরিকার মতো, পৃথিবীতে আমেরিকার মতো ধনী বলেন, শক্তিশালী বলেন দেশ তো নেই, সেখানে গন্ডায় গন্ডায় মানুষ মারা যাচ্ছে, আমরা ভালো আছি। তো এইটা হলো আমাদের সম্মিলিত প্রয়াস। মানে প্রধানমন্ত্রী একা পারবেন না, আমরা একা পারবো না, আপনারা একা পারবেন না, রিক্সাওয়ালা ভ্যানাল একা পারবে না, কৃষক একা পারবে না। আমরা সবাই যদি ভালো থাকি, নিয়মকানুন মেনে চলি, তাহলে আমরা সবাই ভালো থাকি। মহান আল্লাহ পাক আমাদের এই গ্রহণ আমাদের পরে এতগুলো মানুষগুলো যাদের ভোগের মধ্যে আমাদের কোরআন শরীফ, যাদের বয়ান থেকে বক্তব্য থেকে আমরা প্রতিদিন আমাদের কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি এবং সেইভাবে আমরা জীবনযাপন করি। সেই অসংখ্য মানুষ এখানে এসেছে, আপনারা সবাই এসেছেন। নিশ্চয়ই এরপর যখন আমরা দোয়া করবো, এই যে আলোচনাগুলো হলো, এরপর যখন আল্লাহর কাছে দোয়া করবো, কারো না কারোর মাধ্যমে আল্লাহ সবাই সবাই ভালো থাকবেন। মুরব্বীরা সবাই কথা বলছে। এখন আসলে আমরা তো এখন নামাজ শেষে সময় অনেক হয়ে গেছে। কথা আপনারা যেটা বলছেন সেটা সবাই শুনছে। একটাই জননেতা শেখ সালাউদ্দিন, আমাদের অভিভাবক যেমন শেখ হাসিনা, তাদের জন্য মূলত দেওয়ার অনুষ্ঠানটা এবং সামনে আমাদের যে মহামারী সারা বিশ্ব জুড়ে
আল্লাহ আমাদের তাদের থেকে মাপ যাতে পাই সেই জন্যই মূলত আসছে অনুষ্ঠানটা। তাই আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ অনেকে আসছে, সব মাদ্রাসার প্রধান যারা তারা জায়গায় উপস্থিত হয়েছে, আমাদের আশপাশে যারাই আছে, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ এই জায়গা মানে আমরা এককভাবে কিছু না করে আমরা সবাইকে নিয়ে একটা দোয়ার অনুষ্ঠান এই জায়গা আমরা করতেছি। তাই আমি মনে করি যে এখন আমাদের হুজুর যারা আছে যাদের কথা আমরা শোনার জন্য আমরা অনেক কথা অনেক সময় বলছি, অনেকে শুনছেন, কিন্তু ওই দিকে আমরা যাব না। মনে হয় যে সরকার আমাদের দোয়া করবেন। আল্লাহ আমাদের রহমতপুরীর ঈশ্বর হুজুর ছিলেন, ছোটোবেলায় দেখছি মাসকে মাস বৃষ্টি হয় নাই, উনি যখন ডাঙ্গার ভিতরে এত বড় দেওয়া হতো আমাদের ডাঙ্গার ভিতরে তারের ভিতরে ডাঙ্গা মাছ বিছাইয়া যখন উনি আমাদের সবাইকে দিয়া ওই এলাকার সব লোকজন নিয়ে উনি মোনাজাত করছেন, দেখা গেছে মোনাজাতের ভিতরে আমরা কেউ ঢুকে পেয়ে ছাড়া বাড়ি আসতে গিয়ে আল্লাহ দেখা গেছে যে বৃষ্টি আসছে। এই যে করোনা আমি মনে করি আমাদের এধারে গোপালডাঙ্গা আমাদের হুজুর ছিলেন সদস্য হুজুর, আমাদের রহমতপুর বিশ্বাস ছিলেন, আমাদের এদের গোলজা বিশ্বাস ছিলেন। আমরা আসলে যত বড় মহামারী হয়েছে আমরা চিন্তা করছি আমাদের পরে এত বড় গজব কোনো সময়ের জন্য আল্লাহ আমরা দেখি না। তবে এবারও আমাদের বিশ্বাস করে আল্লাহ রহমত, এবারও আমাদের বিশ্বাস তারা যখন আছে আমরা যে কাজে হোক আমরা আল্লাহ আমাদের মাফ করবে, আল্লাহ আমাদের হেফাজত করবে। হ্যাঁ, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। কারণ আমাদের হুজুর এখনই দোয়া করুন, কারণ আমাদের অনেকে ধরে গেছে। হ্যাঁ, তাহলে আমরা খাবো। অনেকেই শুনছি, তার ভিতরে আমি অনেক হাদিস থেকে বাছাই করে দুটি হাদিস সংগ্রহ করছি। এই দুটি হাদিসের শুধু একটা হাদিস হলো হাদিসের শব্দে সাহাবাতুস সালাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না ফি হাব্বাতিস সালাহ শিফাউন মিন কুল্লি দা ইল্লা সালাম ওয়াস মাউত। বলা হয়েছে হাব্বাতুস সালাহ কালো জিরে যদি কেউ ব্যবহার করে খায় তাহলে মৌত ছাড়া সমস্ত রোগের জন্য সে উপকার পায়। হাদিসের কথা। আর একটা হাদিস আসছে, এটাও হযরত আবু হুরায়রা থেকে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من ضايق العسل ثلاث غدوات في شهر لم يصيبه أحد من البلاء। যদি প্রতিদিন সকালবেলা 3 দিন সকালে 1 মাসের ভিতরে কমপক্ষে পিওর মধু যদি কেউ হাতে ঢেলে, হাতের যে গর্ত আছে এই গর্তে ঢেলে চালিয়ে খায়, তার কোনো বড় মুসিবত, কোনো বালা, কোনো বড় অসুস্থ একটা ঔষধ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আর একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল কিদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা যদি সদা সর্বদা পড়ে, বিশেষ করে নামাজের পরে, আল্লাহ তাআলা তার এই মহামারী থেকে আল্লাহ বিপদ মুসলমান যারা আছেন আমরা এই দোয়াগুলো পড়ব। আল্লাহ এই দোয়ার ওসিলায়, এই প্রতিষ্ঠানের ওসিলায় যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে ঈমানে আমলে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। والجنون والجذام
ঢোকায় আমাদের থাকা দরকার, এটাও শরীয়তের একটা অঙ্গ। মাছ ব্যবহার শরীয়ত সম্মত উপায়ে চলাফেরা করা। আমরা পাপিষ্ঠ অহরহ জানা অজানা বলা, আমরা পাপিষ্ঠ অহরহ জানা অজানা বলা। এই এখন কম গেল দুটো দেন হেলে পার্টিটা নিয়ে আসতেছি আমি আস্তে 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 আমার পার্টিটা নিয়ে আসবে আরে ওই যে তোরা অত বাচ্চা যদি খাওয়াইস ভিডিও করো ভাই চলেন যে ভালো একটা ছবি তুলেন। সারা বিশ্ব বাংলাদেশে বিশ্ব পরিচিত হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? একেবারে সবকিছু মিলিয়ে দিয়ে তিনি আপনার আমার সকলের জন্য দেশের সেবা করতেছেন, তার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ বলেন, বলা তাহিনী বলা তাহাতুন ওয়া আনতুমুল আ'লাম।